নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। আজকের বিষয় আবার দিয়েছেন মিতা চ্যাটার্জি ম্যাডাম। খুব সুন্দর, মানে একদম ভাববার মতো দুটো বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে জীবনের কিছু নিষ্ঠুর সত্য না জানাই ভালো। আর নেক্সট বিষয়টা হচ্ছে যে জীবনের প্রধান উদ্দেশ্য হলো আনন্দকে খুঁজে পাওয়া, আর আনন্দময় জীবন কাটানোই জীবন বেঁচে থাকার উদ্দেশ্য হওয়া উচিত। খুব সুন্দর দুটো বিষয়। আমি প্রথমটা নিয়ে বলি, ওনাকে অশেষ ধন্যবাদ প্রথমেই জানাই বিষয় দেওয়ার জন্য। অনেক 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 ধন্যবাদ ওনাকে। খুব সুন্দরভাবে উনি বিষয়গুলো দেন, শুধু মানে বিষয়গুলো নিয়ে উনি ভাবনা চিন্তা করেন, মানে দেওয়ার জন্য যে দেন তা নয় কিন্তু। আর আমাদের এই যারা যারা এই মুভমেন্টে আছেন, আর এনাদের অনেক বড় অবদান। এনারা প্রথম কথা তো বিষয় দেনই, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এনারা প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে সময়ও দেন, আর প্রত্যেকের সময় আমরা জানি এখন কতটা মূল্যবান। তো সেই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময়ও দেন, আবার ভাবনা চিন্তা করে সুন্দর সুন্দর বিষয় দেয়। হ্যাশট্যাগ আমরা সকলের সবার তরফ থেকে আমি ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। প্রথম বিষয়টা নিয়ে এবার বলি, যে সত্যি কথা, জীবনের কিছু নিষ্ঠুর সত্য না জানাই ভালো। আমরা না তাহলে জীবনটা বাঁচতে পারবো না। আমি এই ক্ষেত্রে একটু অন্য অ্যাঙ্গেল থেকে অন্য লাইটে বলি। এখন এই ব্যাপারটা খুব আর কি ফেমাস, সেটা হচ্ছে পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন। তো এই পাস্ট লাইফের রিগ্রেশন আমি 100% বিশ্বাস করি পাস্ট লাইফ আছে মানুষের। আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে, আমি এর আগে বহুবার শেয়ার করেছি, এখন আর শেয়ার করছি না। তো সেরকম যদি সঠিক সঠিক মানুষের পাস্ট লাইফ মনে পড়ে না, তাহলে মানুষ আর এই জন্মে সে কিন্তু আর তার সাংসারিক লাইফ লিড করতে খুব সমস্যা হবে। আজকে যে মানুষটা তোমার হাজব্যান্ড হয়ে এসেছে, অন ক্যামেরা বলতে গেলে খুব খারাপ লাগে যে সবই তো ঈশ্বরের হাতে, আমরা সত্যি পুতুল। কিন্তু আমি জানি না কতটা বলাটা সমীচীন বা যুক্তিযুক্ত হবে। সেই মানুষটা কিন্তু আগের জন্মে হয়তো তোমার হাজব্যান্ড ছিল বা অন্য কোনো সম্পর্কে ছিল। তো এরম সত্যি এরম ব্যাপার আছে। আমরা মানে এগুলো এতটাই চরম সত্যি, আমি জানি না আলোচনা করাটা ঠিক হবে কি না। আমরা এগুলো প্রাণী জগতের মধ্যে দেখতে পারি, যে প্রাণী জগতের মধ্যে কিন্তু এই রিলেশন ব্যাপারটা নেই। হ্যাঁ, তাদের মানে আমরা যেহেতু মানুষ, আমাদের যেহেতু বুদ্ধিবৃত্তি আছে, আমরা জীবনটাকে বুদ্ধি দিয়ে বিচার দিয়ে বাঁচছি, তো সুতরাং এই সত্যগুলো যদি উদ্ঘাটন হয় না, সত্যি হয়তো সাধারণ লাইফ লিড করার সম্ভব হবে না। আর এটা আমি একটু অন্য লাইটে বললাম, আর গভীরে আমি যাচ্ছি না। এর থেকে বেশি আমি যদিও ভীষণ মানে কম বুঝি এই সম্পর্কে, যতটা বুঝি ততটাও আমি বলতে চাইছি না। আরও কিছু সত্য আছে যেগুলো হয়তো অনেক সময় ফ্ল্যাশ না করাই ভালো। ওই জন্য বড় বড় অনেক মহান ব্যক্তিরা বলে যান, নিজের জীবনের না অনেক সত্যি কী হয় আমরা অনেক সময় শেয়ার করি, মানে নিজের লোকেদের সাথেই শেয়ার করি, কিন্তু কি হয় না, আমি হয়তো আমার সরল মন দিয়ে হয়তো তাকে বলছি কথাটা, হয়তো আমার বিগত কয়েক বছর আগেকার কথা, কিন্তু সেই মানুষটা হয়তো সেটা নিয়ে পরে একটা অশান্তির সৃষ্টি করে। সাপোজ ধরে নিলাম, আমি হয়তো বললাম যে আমি, এটা ভীষণ সত্যি, আমি ম্যাথে ভালো ছিলাম না কোনো দিন, খুবই খারাপ খারাপ নাম্বার পেতাম, জীবনের অঙ্কটা মনে ওই জন্যই মেলাতে পারি। তো এটা যদি হয়তো আমি বললাম, তো এরকমও হয়, সেটা নিয়ে আর কি পরবর্তী সময় লোকে হাসাহাসি করতে পারে যে বাবা ম্যাথে তুমি এত কম নাম্বার পেয়েছিল, মানে এরকম ব্যাপার আর কি। আমি একদম একটা লাইট ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম। তো সব সত্যি প্রথম কথা সবাইকে বলার দরকার নেই। কনফেস করার হলে অবশ্যই ঈশ্বরের কাছে সবসময় আগে নিজেকে অনেস্ট রাখো।
ঈশ্বরের কাছে কনফেস করো। আবার এমন সত্যি যেটা জানলে তোমার হয়তো হৃদয়টা ছিঁড়ে যাবে, তো সেই সত্যিটাকে জানারও হয়তো দরকার থাকে না। ওই যে বললাম যে অনেক সত্যি জানলে না আমরা হয়তো আর সাধারণ লাইফ লিড করতে পারবো না, তখন আমাদের লাইফে এমনি জটিলতা চলে আসবে, সংসার ত্যাগ করে দিতে হবে। তো যাই হোক, সেই রকম সাধনা করা বা সেই চিন্তা করাটা তো সবার ক্ষেত্রে সম্ভব নয়। আর যতখানি বলা যায় আমি ততটা বলার চেষ্টা করলাম মাত্র। এটা হচ্ছে প্রথম বিষয়টা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে জীবনে বাঁচতে গেলে আনন্দই একমাত্র পথ। একদমই সত্যি কথা। তোমার সিচুয়েশান যাই থাকুক না কেন, তোমার আশেপাশের পরিবেশ তোমাকে যতই খোঁচা দিক না কেন, যেহেতু আমরা মানুষ, আমাদের এই একটা মানসিক মানে কি বলবো, আমরা দুঃখে জর্জরিত হয়ে পড়ি। বেশিরভাগ মানুষ যতটা না মানুষ কিন্তু বাঁচে আমার মনে হয়, মানে আমার শরীরে যতটা খাবারের দরকার আছে তার থেকেও বেশি দরকার আছে, এটা মানে এটা সত্যি ভীষণ মানে মানে প্রচণ্ডভাবে সত্যি কথা। ততটা দরকার আছে কিন্তু এই মানসিকভাবে বেঁচে থাকার রসদে। হ্যাঁ, যেখানে সুখ আছে, দুঃখ আছে, আমাদের জীবনেও, আমাদের খাবারেও তো বিভিন্ন টেস্ট আছে না, তেমনি জীবনেও বিভিন্ন টেস্ট আছে, হাসি আছে, কান্না আছে, সব কিছু আছে। কিন্তু এইগুলো সব ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে এই এগেন দ্য সেম থিং, যদি তুমি মনে করো যে এই পৃথিবীটা দুঃখময়, তাহলে কিন্তু তুমি আর সেই দুঃখের অনুসন্ধান করতে, মানে আনন্দের অনুসন্ধান করতে তুমি বেরিয়ে পড়বে। কি মিন করতে চাইছে হয়তো বুঝতে পারছো। আর সেই আনন্দের থেকে বড় আনন্দ আর কিছু নেই। সেই আনন্দের স্বাদ যে পাবে, সেই স্বাদ, তার থেকে আর বড় টেস্ট, সেই অমৃতের থেকে বড় টেস্ট আর কিছু হয় না। আমরা সাধারণ গৃহী মানুষ, আমরা যদি ওই আশেপাশের খোঁচা বা দুঃখ, জাগতিক সিচুয়েশান, তাহলে তো আমরা পাথর হয়ে যেতে পারি না। অবশ্যই দুঃখ হবে, আমরা কাঁদবো, কিন্তু দুঃখকে এতটাও বড় করে দেব না যেটাতে আমরা বাঁচতে ভুলে যাব। আমাদেরকে বাঁচতে জানতে হবে। অনেক নেগেটিভিটি থাকা সত্ত্বেও আমি নিজের জীবনেও বলছি, প্রচণ্ডভাবে মানে কি বলবো, আমি এখন লড়াই করছি। যেই ধরনের স্ট্রাগল আমার জীবনে আসছে একের পর এক, বেশিরভাগটাই কিন্তু কী বলবো, ইকোনমিক স্ট্রাগল আর কি। আমি আমার একদম একান্ত নিজের জীবনের কথা বলছি। তো তার মধ্যে কিন্তু আমি সবই করছি, ঈশ্বর কিন্তু আমাকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন। আমি ঘুরতেও যাচ্ছি, আমি মানে যতটা পারছি নিজের তরফ থেকে চেষ্টা করছি সমাজ সেবামূলক, মানুষকে সেবা দেওয়ার আর কি। চেষ্টা করছি ভালো চিন্তা করার। আমি ওই দিকটা তাকাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করছি সেটা থেকে উঠে দাঁড়ানোর, সেটা থেকে ঘুরে দাঁড়ানোর আমি চেষ্টা করছি। কিন্তু এই স্ট্রাগলটা যত দিন যাচ্ছে না ততটা বেড়ে যাচ্ছে। আমার নিজের যেসব রিকোয়ারমেন্টগুলো ছিল, সেই রিকোয়ারমেন্টগুলোতেও না আমার আস্তে আস্তে কিন্তু প্রবলেম হচ্ছে আমার নিজস্ব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। আমি সাধারণ হাউসওয়াইফের মতন জীবন কাটালেও তার বাইরেও আমার একটুখানি জীবন আছে আর কি। যেই জীবনটায় আমি তো বারবার বলি যে অনেক কিছু করতে ভালোবাসি, কিন্তু যে ভালোবাসাগুলো এখন তো কলিযুগে অর্থই সার, তো যেটা পূরণ করতে গেলে না একটু অর্থনৈতিক স্টেবিলিটির দরকার। সেটা আমার এখন প্রচণ্ডভাবে আমাকে আর কি পীড়া দিলেও আমি কিন্তু সেই পীড়া, আমি জানি না ক্যামেরাতে দেখে বা আমি অ্যাকচুয়াল মন থেকে আমার দুঃখ নেই, আমি ভাবছি না, আমি চেষ্টা করছি, আমি চারিদিক থেকে চেষ্টা করছি, কিন্তু আমি সেটার জন্য দুঃখে জর্জরিত হচ্ছি না। আমাকে দেখলেও কেউ বুঝবেন না যে আমি সেটার জন্য চিন্তা করছি। চিন্তাটা পজিটিভ ওয়েতে করছি, যে কী করলে ঘুরে দাঁড়ানো যায় বা কী করলে আমার ইনকামটা বাড়ানো যায়। ইউটিউবটা খুলেই ছিলাম, প্রথম উদ্দেশ্য কিন্তু তাই ছিল, হ্যাঁ,
যে আফটার কোভিড আমি চাকরি ছাড়ার পর টিউশন পড়তাম, ঈশ্বরের কৃপাতে ভালো মতন মানে আমার টিউশন ছিল। তো ওই কোভিডের পরে ওই যে ব্যাচটা ছিল ওইটা চলে যাওয়াতে না আমার সত্যি সমস্যা হচ্ছে। টিউশন আসছে না আমি বলবো না, কিন্তু যে মানে টিউশন আসছে সেগুলো মানে আমার ক্ষেত্রে আর কি প্রবলেম হচ্ছে করা। হ্যাঁ, তো আমি চাইছি মানে কি বলবো আর কি, আমার চাহিদা আর মানে মানে প্রয়োজন আর কি দুটোর সমতা থাকছে। তা সত্ত্বেও আমি চাই আমি ব্যালেন্স করে জীবনটাকে চালাচ্ছি। হ্যাঁ, যে কোনোভাবেই হোক আমি এটা মনে করছি যে এটা একটা টেম্পোরারি সিচুয়েশান। আর ঈশ্বর যখন আমাকে এই সিচুয়েশানটা দিচ্ছে বা এই সিচুয়েশানটা দেখাচ্ছে, আমি আমার কাজ কিন্তু ঠিক চালিয়ে যাচ্ছি, যে কোনোভাবেই হোক আমি চালিয়ে যাচ্ছি। খুব একটা দমবার পাত্রী আমি নয়। ওই যে বলি আমি মাঝে মাঝে কিন্তু আমি আগে আমি ঝগড়াও করতাম ঈশ্বরের সাথে। মাঝে মাঝে বলতাম যে কেন এরম করছো বা কিছু। তো এখনও যে মানে এখন ঝগড়ার ওয়েটা পাল্টেছে আর কি। এখনও তাকে আমি নিবেদন মানে জানাই আমার সমস্যাগুলো, এমন নয় যে জানাই না, কিন্তু আমি আমার পথে ঠিক চলে যাচ্ছে, আমার জার্নিটা চলছে অনগোয়িং। আমি আমার জার্নিটাকে স্টপ করে দিইনি। এই সমস্যা সত্ত্বেও আমি বেরাচ্ছি। আমার যে প্রয়োজনগুলো খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, একজনকে ধন্যবাদ না দিলেই নয়, সেটা আমার হাজব্যান্ড। আজকাল একার রোজগারে সংসার চালানো সত্যি অনেকটা টাফ। আর পুরোটাই নিজের কথা বলছি আর কি, যাতে একটা লোকও যদি কানেক্ট করতে পারে তো খুব ভালো হয়। এতটা খুলে বলতে পারবো কোনো দিন আমি ভাবিনি। আমার না ভীষণ স্বাভিমান ছিল বা আত্ম অভিমান ছিল। আমি ভেঙে পড়লেও না মানুষকে বলতে পারতাম না। আজকে যে বলতে পারছি, অ্যাকচুয়ালি আমি ভেতর থেকে খুশি। হ্যাঁ, আমি ওই জন্যে আমি শেয়ার করতে পারছি। আগে ভাবতাম বাবা বলবো, লোকে ভাববে কি ভাববে, কিন্তু তা নয় আর কি। আমি আমার আনন্দটাকে শেয়ার করছি। ছেলের পড়াশোনা আছে, সব মিলিয়ে না আমি ফাইট করছি, কিন্তু আমার ভেতরে ওই যে আনন্দের যে আলোটা আছে, আমি তার জন্য দমে যাচ্ছি না। আমি শুধু ঈশ্বরকে জানাচ্ছি যে তুমি আমার জার্নিটাকে চালিয়ে নিয়ে যাও, এটা তোমার কাজ। আমি আনন্দে আছি, আনন্দে থাকবো। আর এটুকুই বললাম যে যেরকম সিচুয়েশান আসুক না কেন, অনেকের অনেক ধরনের কর্মফল কিন্তু তাকে অনেক সময় ইহজন্মের কর্মফলও কিন্তু তার সাথে অ্যাড হয়, ভোগ করতে হয় মানুষকে। কিন্তু এইটুকু বলো, এইটুকু নিজের কাছে নিজে প্রমিস করো যে আগের ভুলগুলো আমি ডেফিনেটলি আর করব না। আর নিজের কাছে নিজে সৎ থাকো, মানুষকে ঠকিও না। হ্যাঁ, আমি যেমন এখন যে আমার রিয়েলাইজেশনটা হয়, হয়তো আমি খুব ভুল কথা বলে ফেললেও, অনেক সময় হয় না কি যে ভুল কথা বলি না, বলে ফেললেও না আমার নিজের মনে একটা কষ্ট হয় যে কেন ভুলটা বললাম, যেটা আগে ছিল না। আমি এতটাই উদ্ধত ছিলাম আর কি। তো যাই হোক, আস্তে আস্তে তো এই জার্নিটা চালিয়ে নিয়ে যেতে হবে। আমার আনন্দ আমার সঙ্গে আছে, আর কেউ থাকুক আর না থাকুক। আর তো এইটুকুই রইল আজকে। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।